সেই দালালি যারা করেছে তারা আজকে দিল্লিতে আশ্রয় নিয়েছে। ভারত, তুমি আমার দেশ থেকে পালিয়ে যাও, আমার দেশে থেকে তোমার চক্ষু সরিয়ে দাও। 54 বছর বাংলাদেশ স্বাধীনতা হয়েছে, কিন্তু একদল আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ এই বাংলাদেশকে কখনো কাঙ্ক্ষিত শান্তি এবং মুক্তি নিশ্চিত করতে পারে নাই, যার ফলশ্রুতিতে এদেশে বারবার আধিপত্যবাদের, বারবার সাম্রাজ্যবাদের আগ্রাসন এদেশের মাটি, মানুষ এবং মানচিত্রের উপরে হামলে পড়েছে। সেই ধারাবাহিকতা আমরা দেখেছি বাংলাদেশের মধ্যেও। এই পেইড এজেন্ট যারা ভিনদেশি দালাল এবং তাবেদার, যারা বিভিন্ন সময় দিল্লির তাবেদারি করেছে, যারা বিভিন্ন সময় মার্কিনীদের তাবেদারি করেছে, তারা এই তাবেদারি করে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বাংলাদেশের উপরে তারাও আগ্রাসন চালিয়েছে। আর এই আগ্রাসনের বিরুদ্ধে যারাই মুখ খুলেছে, যারাই কলম চালিয়েছে, যারাই কথা বলেছে, তাদের কথা, কলম এবং মুখকে বন্ধ করার জন্য বিভিন্নভাবে হামলা, মামলা, এমনকি নির্যাতনের মাধ্যমে, নিষ্পেষণের মাধ্যমে, হত্যার মতো নির্মম কাজ করতেও তারা দ্বিধাবোধ করে নাই। সেই ধারাবাহিকতা আমরা দেখেছি ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে এই দিল্লির দালালরা। সেই দালালি যারা করেছে তারা আজকে দিল্লিতে আশ্রয় নিয়েছে, বাংলাদেশে তাদের জায়গা হয় নাই। কোন বাংলাদেশ সরকার যারা এই ক্ষমতায় এসেছে ভারতের পা চাটতে চাটতে বাংলাদেশের মানুষকে পদদলিত করে ভারত সরকারকে খুশি করার জন্য সর্বমুহূর্তে তারা প্রস্তুত ছিল। আমরা জুলাই অভ্যুত্থান করেছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে। ভারতের পা চাটা গোলাম শেখ হাসিনা সরকারকে এখান থেকে সরিয়ে আমরা চেষ্টা করেছি, উদ্দেশ্য এবং লক্ষ্য ঠিক করেছি বাংলাদেশকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করব। কিন্তু যেই লক্ষ্যকে সামনে রেখে যে সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, সেই সরকার ক্ষমতায় বসার পরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে, চোখ রাঙানি দিয়ে কখনো বলতে পারেনি যে ভারত, তুমি আমার দেশ থেকে পালিয়ে যাও, আমার দেশে থেকে তোমার চক্ষু সরিয়ে দাও। কিন্তু তারা বলতে পারে নাই। সবচেয়ে দুঃখকর ভরাক্রান্ত হৃদয় আবারও বলতে হয় যে আধিপত্যবাদের বিরুদ্ধে, সাংস্কৃতিক লড়াইয়ের বিরুদ্ধে, কালচারাল লড়াইয়ের ডাক দিয়েছেন শহীদ ওসমান হাদি রহমতুল্লাহি আলাইহি। তার হত্যার আজকে 3 সপ্তাহ 4 সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোনো একজন দায়িত্বশীল অবস্থান থেকে কেউ বলতে পারে নাই যে আমরা এই ওসমান হাদির হত্যার বিচার করব। আমরা কি দেখেছি কয়েকদিন আগে, প্রায় 20 দিন পার হওয়ার পরে একটা চার্জশিট দাখিল করেছে। সেই চার্জশিটে যেইভাবে বিবৃতি করা হয়েছে, সেখানে এখনো পর্যন্ত আমরা আস্থা আনতে পারছি না যে এই বাংলাদেশ সরকার সে ওসমান হাদির বিচার করতে পারবে।